আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের আরও একটি বড় ভাই কমেন্ট করেছিলেন যেন আমি হাউসকিপিং নিয়ে একটি ভিডিও তৈরি করি। তার কথার ভিত্তিতে আরও একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওতে মোট 50টি MCQ থাকবে। MCQগুলোর উত্তর শেষে আমি দিয়ে দেব, সেখান থেকে দেখে মিলিয়ে নেবেন। আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে যাই, আপনি অপশনগুলো দেখে নেবেন। 1. ভেজা মেঝেতে কাজ করার সময় কি ব্যবহার করতে হয়? 2. টয়লেট পরিষ্কার করার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? 3. কাঁচ পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা উচিত? 4. ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার সময় প্রথমে কি ব্যবহার করতে হবে? 5. আবর্জনা কোথায় ফেলা উচিত? 6. অতিথির রুম পরিষ্কার করার সময় কিভাবে আচরণ করা উচিত? 7. জীবাণুনাশক ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কি? 8. বেডশিট পরিবর্তনের সময় প্রথমে কি করতে হবে? 9. হাউসকিপিং কোনটি ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ? 10. রাসায়নিক ব্যবহার করার সময় কি করা উচিত? 11. ভ্যাকুয়াম ক্লিনারের তার কোথায় রাখা উচিত? 12. রান্নাঘর পরিষ্কার করার সময় কি খেয়াল রাখা উচিত বা জরুরি? 13. বাথরুম পরিষ্কার করার পর কি করা উচিত? 14. ভদ্র আচরণের উদাহরণ কোনটি? 15. ডাস্টার ব্যবহার করা হয় কেন? 16. কোনটি হাউসকিপিং কর্মীর দায়িত্বের মধ্যে পড়ে না? 17. ভ্যাকুয়াম ক্লিনার চালানোর সময় কি সাবধানতা নিতে হবে? 18. অতিথির রুমে কাজ করার সময় কি করা উচিত নয়? 19. ক্লিনিং কেমিক্যাল কোথায় রাখা উচিত? 20. মেঝে পরিষ্কার করার জন্য সবচেয়ে বেশি কোনটি ব্যবহার হয়? 21. বিছানা গোছানোর সময় কোন ধাপটি আগে করা হয়? 22. টয়লেট পরিষ্কারে কোন কেমিক্যাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? 23. রান্নাঘরের মেঝে ধোয়ার পর কি করা উচিত? 24. ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি? 25. ডাস্টবিন খালি করার সময় কি ব্যবহার করতে হয়? 26. সঠিক ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য কি প্রয়োজন? 27. কেমিক্যাল ব্যবহার করার সময় চোখে লাগলে কি করতে হবে? 28. অতিথির রুমে ঢোকার আগে কি করা উচিত? 29. রান্নাঘরে আবর্জনা কোথায় রাখতে হয়? 30. কাঁচ পরিষ্কার করার জন্য কোন জিনিস ব্যবহার করা হয়? 31. ভ্যাকুয়াম চালানোর আগে কোন সুইচ বন্ধ থাকতে হবে? বাথরুমের মেঝে পরিষ্কার করার সময় কিভাবে করা উচিত? 33. আবর্জনা সংগ্রহ করার পর কোথায় ফেলতে হবে? 34. সেফটি গ্লাভস ব্যবহার করা হয় কেন? 35. অতিথির সাথে কথা বলার সময় কোন ভঙ্গি ভালো? 36. কোন কাজটি হাউসকিপিং এর অংশ নয়? 37. ভেজা মেঝেতে হাঁটার সময় কি হতে পারে? 38. হাউসকিপিং কর্মীর জন্য সবচেয়ে জরুরি কি? 39. ভ্যাকুয়াম ক্লিনারের ব্যাগ ভর্তি হলে কি হবে? 40. বিছানার বালিশ কোথায় রাখা উচিত? 41. টয়লেট পরিষ্কার করার পর কিভাবে শুকানো উচিত? 42. ডাস্টবিন সাধারণত কোন কাজে ব্যবহার হয়? 43. কোন যন্ত্র দিয়ে ধুলো পরিষ্কার করা হয়? 44. অতিথির অনুমতি ছাড়া কি করা উচিত নয়? 45. রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করতে কি ব্যবহার করা উচিত? 46. মপ ব্যবহার করা হয় কোন কাজে? 47. হাউসকিপিং কর্মীর পোশাক কেমন হওয়া উচিত? 48. অতিথির রুমে কাজের সময় ফোন ব্যবহার করা উচিত কি?
49 কেমিক্যাল কোথায় মিশিয়ে ব্যবহার করা উচিত? 50 হাউসকিপিং কাজের মূল উদ্দেশ্য কী?